আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা একবারে আগুনে পুড়ে গেল। হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে। যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফায়সালা নাই। এক ভদ্রলোক কাঁদতেছে, আমি 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি, 35 বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি, 35 বছর ধরে আমি এখানে কাজ করি, আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন, এই জন্য সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহকে খুশি করে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো। বলে দিয়ে যাই, প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কি? যেই নফস গীবত করে না, হিংসা করে না, অহংকার করে না, অহমিকা করে না, তাকাব্বুরি করে না, রিয়া থাকে না, গর্ব করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, মানুষের উপকার করে, এই অন্তর হচ্ছে নফসে মুতমাইন্না। যেই নফস আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে, এই নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইরজিই তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। একসাথে করুন আল্লাহু আকবার। না না না, সবাই একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি শুধু আমরা আট্রসিওয়ালাদের না? সবাই পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? সৃষ্টির এমন কি কোনো জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয়? সবার রিজিক কে দেয়? হিন্দু রিজিক কে দেয়? বৌদ্ধটা কে দেয়? খ্রিস্টানটা কে দেয়? শিখেরটা কে দেয়? মাজুসিরটা কে দেয়? ইয়াজিদিরটা কে দেয়? সবারটাই আল্লাহ দেয়। সবারটা কে দেয়? আমাদেরটাও কে দেয়? আল্লাহ দেয়। সবারটাই আল্লাহ দেয়, আমাদেরটা আল্লাহ দেয়। পশু পাখি, সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি। শোনেন, নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়। কত মণ? 110 মণ এক বেলা খায়, বাকি বেলার কথা বললাম না। প্রত্যেক দিন আল্লাহ ওরে 110 বেলা খাবার খাওয়ায়। একসাথে সুবহানাল্লাহ বলবেন। 110 মণ। ওর কি ব্যাংক আছে? বাংলাদেশ ব্যাংক, বিশ্ব ব্যাংক, সুইস ব্যাংক। ওর কি খাবারের গোডাউন আছে? তো ওই সমুদ্রের ভিতরে ওর খাবারের ফাইসালাটা কে করে? ও 10 মণ, 110 মণ আল্লাহ ওরে খাবার খাওয়ায়। তা আমরা আট্রসির দরবারে ওরস শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কা ধাক্কি, পারাপারি, গুতাগুতি, সিল্লি মারামারি, লাঠালাঠি, দাবড়া দাবি কিচ্ছু নাই। একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলে, আরো জোরে বলে। ওখানে গেলে মানুষের দিল এমনি নরম হয়ে যায়, ভয় পায় যে না জানি এখানে বিয়াদবি করলে কি উপায় হয়। সবাই শান্ত হয়ে যায়, ভদ্র হয়ে যায়, আদমি হয়ে যায়। যে বেটা সারা গ্রাম বলে লাঠালাঠি করছে, এই বেটা যাইও সিরিয়ালে চুপচাপ দাঁড়াই থাকে, কারণ জানে সারা গ্রাম বলে লাঠালাঠি করছি, কিন্তু এই জায়গায় লাঠালাঠির জায়গা না। এই জায়গায় লাঠালাঠি করলে এমন এক মারপিট আসবে, জেলখানার থেকে ছুটি পেয়েছি, এই দারোগা রিমান্ড থেকে মাফ করে দিছে, এই আদালত আমারে খালাস দিছে, কিন্তু এই আদালতে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খালাস টালাস নাই। এমন এক বাটাম চালান দিবে যেই বাটাম চালানের কোনো উকিল নাই। এই বাটাম চালানের কোনো উকিল নেই। আর এমন এক বিপদ আসবে যেই বিপদ, যেই রোগের কোনো ডাক্তার নেই। মনে রেখেন, এই জন্য সব জায়গায় ফাইজলামি চলে না। বলে হুজুর কেন? আপনাদেরকে আরেকটু বুঝাই। মালয়েশিয়ার হুজুর গাউসে পাকের আওলাদের মাজারে আমি গেছি,
এই ঘটনা কেন শুনতেছিলেন? সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপে ওনার মাজার। তো সাগরের দ্বীপ তো বিনোদন কেন্দ্র, বিনোদনের খুব চমৎকার জায়গা। দেখেন না, আমাদের সেন্ট মার্টিনের জন্য আমরা কান্দাকাটি করতেছি, এটি আমেরিকা চাই যে আমরা দিয়ে দাও। কেন? ওনারা একটু ঘাটি টাটি বসাবে, বুঝতে পারছেন? অনেক রাজনৈতিক পেঁচ আছে। সেন্ট মার্টিন নেওয়ার জন্য আমেরিকা খুব বহুদিন ধরে চেষ্টা করতেছে। তো খুব মনোযোগ দেন, এই সেন্ট মার্টিন আমাদের এক চমৎকার একটা দ্বীপ। এই দ্বীপটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তো বিদেশ থেকে বহু পর্যটক আমাদের দেশে আসতো সেন্ট মার্টিন দ্বীপ, কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। এই ছোট্ট দ্বীপের নাম হচ্ছে পুলাউ বুসা। মালয়েশিয়ার সরকার এই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দেয়, হোটেল মোটেল তারা বানাবে। তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি হলো, এখানে শত শত কোটি টাকা তারা ইনভেস্ট করলো। খুব সুন্দর, আমি দেখে আসছি সব ঘুরে ঘুরে জায়গাটা ইনভেস্ট হলো। তো চাইনিজদের হোটেল মোটেল তো বুঝতেই পারতেছেন, এখানে মদ খাবে, গান বাজনা হবে, নাচানাচি হবে, জেনা হবে, আরো কত নিকৃষ্ট কাজ, দুনিয়ার যত নিকৃষ্ট কাজ ওখানে হবে। কিন্তু ঘুমিয়ে আছেন কে? আওলাদ রসুল, রসুলের বংশধর। সব কমপ্লিট, উদ্ভাবন হয়ে গেছে, কিন্তু পানি আসে না। লাইন কাটা, ইঞ্জিনিয়ার আনা হলো, সব টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে পানি আসে না। সাগরের পানির স্তর নিচে নেমে গেল। মালয়েশিয়া কিন্তু রাষ্ট্রের সিস্টেমটা দুভাগে বিভক্ত, একটা হলো পার্লামেন্ট আর একটা হলো রাজা। যেমন ব্রিটেনে পার্লামেন্টও আছে, রাজাও আছে। ব্রুনাইতে পার্লামেন্ট নাই কিন্তু রাজা আছে। সৌদি আরবে রাজা আছে। তো মালয়েশিয়াতে রাজা আছে। তো সুলতানকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন হুজুরের আওলাদ, এ সুলতান, আমি রসুলের আওলাদ এই দ্বীপের মধ্যে ঘুমিয়েছি, আর তুমি এই দ্বীপকে বেহাপনার জন্য ইজারা দিয়েছ, সরাও তাড়াতাড়ি আমার এখান থেকে। আমি যেখানে ঘুমাই সেখানে কি করে বেহাপনা হয়? একসাথে বলবেন আল্লাহু আকবার। সাথে সাথে মালয়েশিয়ান সরকার এটাকে বন্ধ করে দিল। এখন সেইগুলি পরিত্যক্ত আছে, সে জায়গা আর কোনো দ্বিতীয়বার হয় নাই। সুন্দর করে একেবারে মাজার শরীফের সামনে সাইনবোর্ড টানাই দিছে, এখানে কেউ যদি নেশা করে, মদ পান করে, নেশা সেবন করে এবং মহিলা পুরুষ ছেলে আর মেয়ে যদি এইখানে বসে বাংলাদেশের রমনা পার্কের মতো যদি এখানে বসে ডেটিং ফিটিং করে, তাহলে 6 মাসের জেল হবে, 1000 রিঙ্গিত জরিমানা হবে, বাংলাদেশের 30,000 টাকা। বুঝাইতে পারছি আপনাদেরকে? জরিমানা ধার্য করে। এই জন্য কুল সিরু ফিল আরদ, দুনিয়া ঘুরলে অনেক কিছু বোঝা যায়। ওলিদের দরবারে ভাই ভোগী যোগী চলে না। এই আস্তে করে জোরে বলেন, ওলিদের বারগাহে ভোগী যোগী ইসাকে ভোগী যোগী চলে। তা আমার আলোচনার ইতির দিকে আমি আপনাদেরকে হুজুর কেবলার একটা জীবনী শোনাই। মাওলানা আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেব, তিনি এখনো দুনিয়াতে জিন্দা আছে। তো আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেব আমাকে একদিন বললেন, বেটা তোমার একটা ঘটনা শোনো। মাদ্রাসার মাঝখানে যে হেলিপোর্টের ওখানে একটা ফাঁকা জায়গা আছে না, ওইখানে দাঁড়ায় বলতেছে, শোনো হুজুর কেবলা ডুঙ্গায় চললেন, আমিও ডুঙ্গা বাইতে লাগলাম। ডুঙ্গা চিনছেন নি আপনারা? ডুঙ্গা আরে তাল গাছ দিয়ে বানায়, কোনটা ওই তো আমাদের দেশে ডুঙ্গা। একই জিনিস লাউ আর কদু। আর এই ডুঙ্গায় হুজুর চললেন সামনে আর আমি পিছনে, লক্ষ্মীপুর সাহেব বলতেছে। এখন যেখানে হেলিপোর্ট আর মাদ্রাসা, এখানে কিন্তু খাল ছিল, আর বর্ষাকালে প্রচুর পানি হইত। এই মাদ্রাসার এই বরাবর ডুঙ্গা আমি বাইতে বাইতে আনছি। হুজুর একটা মাটির ঢিল ছুড়লেন হেলিপোর্টের দিকে। ঢিল ছুড়ে বললেন, বাবা লক্ষ্মীপুরী, এখানে
একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট নামবে। দেখেন জায়গা কিন্তু পানিতে ভরা। হুজুর বলতেছে বাবা এখানে একটা হেলিপোর্ট হবে, দেশের প্রেসিডেন্ট এইখানে নামবে। লক্ষ্মীপুরী সাহেব মনে মনে চিন্তা করলো, আল্লাহ এই কথা যদি কালকে আমি আটটুসির মানুষের কাছে কই তা আমারও ফিটাইব, গালিমন্দও কইব। আরেকটা ঢিল ছুঁড়ে মাদ্রাসার দিকে দিয়ে বলেন, বাবা লক্ষ্মীপুরী এখানে অনেক বড় একটা মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরী সাহেব বলেন, বাবা আমি যেখানে দাঁড়ায় রয়েছি এইখানে ছিল পানি, ডুঙ্গাই করে এখানে আসছি, আজকে মাদ্রাসাও দেখছি, প্রেসিডেন্টও দেশে নামছে। হুজুর কেবল যা বলছিলেন আল্লাহর পক্ষ থেকে তাই হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যোগ শ্রেষ্ঠ মহাকলি আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। ওরে এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। একটু জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় উপস্থিতি, লম্বা বাড়াবো না, হুজুর কেবলার জীবন থেকে ছোট্ট একটা কারামত আপনাদেরকে শোনাই। এটার নাম হচ্ছে আহলুল কাশফ। যারা আহলুল কাশফ থাকেন তাদের কাছে কাশফের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কিছু ফয়সালা আসে, যেই ফয়সালাগুলি ওনারা মানুষের সামনে উপস্থাপন করতেন। আহলুল কাশফ ছিলেন, কাশফের অধিকারী ছিলেন। বা জান, এটা দুনিয়ার কোনো বিজ্ঞানের বিদ্যা না, এই বিদ্যাটা হল আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা। দুনিয়ার বিজ্ঞানের একটা সূত্র আছে, ফ্যান চলতেছে, এটার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে এবং সূত্র আছে। মাইক চলতেছে, এটার বৈজ্ঞানিক সূত্র আছে এবং ব্যাখ্যা আছে। বিদ্যুৎ চলতেছে, বৈজ্ঞানিক সূত্র আছে, ব্যাখ্যা আছে। আপনার আমার জীবনের হৃদয়ের স্পন্দন চলতেছে, বলেন বিজ্ঞানের কোনো সূত্র আছে? আস্তে কোন জোরে বলেন আছে? আমাদের চোখ দিয়ে আলো দেখি, নূর দেখি, আল্লাহ আমাদের চোখে নূর দিছে, সৃষ্টি দেখা যায়, এখানে কি বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? জমিন দুনিয়াতে আছে, এখানে কি বৈজ্ঞানিক কোনো সূত্র আছে? একই বাংলাদেশে 6টা ঋতু আছে, একই আসমানের নিচে দেশ মালয়েশিয়াতে একটা ঋতু আছে, একই আসমানের নিচে একটা দেশ মালদ্বীপে সারা জিন্দিগি এক ঋতু। একই আসমানের নিচে দেশ আছে রাশিয়া, একেবারে মাইনাস শীত। একই দেশ আছে নরওয়ে, একই দেশ সৃষ্টির আসমানের নিচে একই দেশ নরওয়ে, 6 মাস পর্যন্ত সূর্যই উঠে না। সুবহানাল্লাহ কইলেন না আপনারা? আবার 3 মাস পর্যন্ত সূর্য ডুবেই না, ডুবে থাকে, উঠে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই আসমানের নিচে। বলেন কোন বৈজ্ঞানিক সূত্র আছে? এইগুলি সূত্র কার? না না, হয় না, হয় না, আরো জোরে বলেন, সূত্র কার? খাজা বাবা আজমেরি আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানিপথে পাঠাইলেন, বৈজ্ঞানিক কোন সূত্র আছে? এই সূত্র কার সূত্র? খাজা বাবা ফরিদপুরি বলে দিলেন হেলিপোর্ট হবে, মাদ্রাসা হবে, তখন আর লক্ষ্মীপুর হিসেবে বিশ্বাস হচ্ছিল না। বলেন এখানে কি কোনো বৈজ্ঞানিক সূত্র আছে? এই সূত্রটা কার? আল্লাহ। তো বুঝে যাবেন এটা, এই সূত্র আল্লাহ। আটটুসির দরবারের ডাল খাইয়া, তাবারও খাইয়া বহু মানুষের ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে
অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই, যাকে খুশি তাকে আমি আল্লাহ রিজিক খাওয়াই খাওয়াই খাওয়াই। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আজকে চেয়ারম্যান সাহেব আমরা হরিণের গোশত খাওয়াইছে, কন্যা মারহাবা। খুব মনোযোগ দিবেন ভাইজান, এইগুলি সব আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহু আকবার। যেই সময় যেটা বরাত আছে ওই সময় নসিব হইবে। মরুভূমিতে গেলে উটের গোশত পাবেন, উটের গোশত পাবেন, ভেড়ার গোশত পাবেন, ছাগলের গোশত পাবেন। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন। আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুড়ে পুড়ে শেষ হয়ে গেল, ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা একবারে আগুনে পুড়ে গেল। হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে। যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফায়সালা নাই। এক ভদ্রলোক কাঁদতেছে, আমি 35 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি, 35 বছর ধরে আমি গার্মেন্টসে চাকরি করি, 35 বছর ধরে আমি এখানে কাজ করি, আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল। বন্ধু খুব মনোযোগ দিবেন। এই জন্য সকালবেলার ধনী, সকালবেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায়, সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দা তুমি ফিরে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো, আমি আল্লাহকে খুশি করে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো। বলে দিয়ে যাই, প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না কি? যেই নফস গীবত করে না, হিংসা করে না, অহংকার করে না, অহমিকা করে না, তাকাব্বুরি করে না, রিয়া থাকে না, গর্ব করে না, অহংকার করে না, অন্যের ক্ষতি করে না, মানুষের উপকার করে, এই অন্তর হচ্ছে নফসে মুতমাইন্না। যেই নফস আল্লাহর আইন মানে, নবীর তরিকা মানে, এই নফস হলো নফসে মুতমাইন্না। আল্লাহ বলেন, ইরজিই তুমি আমার কাছে ফিরে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো। এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী।